ভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো আমরা পরবর্তী ডে 4 বা ডে 5 থেকে আমরা প্লেসগুলো চেঞ্জ করার চেষ্টা করবো। সো আমরা আপাতত ক্লান্ত অবস্থায় আছে সবাই, জুতা নেই বলে যে থেমে থাকবো এটা কিন্তু নয়। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ তন্ময় সাদিক অ্যান্ড ওয়েলকাম টু আমাদের ডে 3। সো ডে 3তে আমরা যে কজন বের হয়েছি, আমার সাথে আছে এই যে রাশিদুল, একদম ফুল সেট আপ। এই যে রিহাদ আছে একদম পাবনা কন্টেন্ট ফেয়ারের থেকে ফুল সেট আপ। সো আমিও প্যান্ট ট্যান্ট সব সেট আপে, বাট আমার পায়ে আপাতত জুতাটা নেই। জগিংয়ের জন্য যে জুতাটা প্রয়োজন হয় সেই জুতাটা আমার কাছে নাই। সো আমি জুতাটা কিনে তখন আমি কন্টিনিউ করব, বাট জুতা নেই বলে যে থেমে থাকবো এটা কিন্তু নয়। সো ডে 3 কন্টিনিউ করতে আপনারা আমাদের ভিডিওটি ফলো করতে থাকেন। আমরা এখন জগিং করার জন্য 10 লাইন পর্যন্ত যাব। এই পর্যন্ত জগিং করতে করতে যাবো, সো এটা আমরা দেখাতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, রামন্দপুর থেকে প্রায় 3 দৌড়ে আমরা 10 লাইন পর্যন্ত আসতে সক্ষম হয়েছি, কারণ এইটুকু আমরা দৌড়াতে দৌড়াতে আসতেছিলাম। সো এই যে আমাদের সব বাস পাখিরা আপাতত ক্লান্ত অবস্থায় আছে সবাই, কারণ সবাই একটু পরিশ্রমের মধ্যে এ পর্যন্ত আসলো। 2 মিনিট করে আমরা যাবো আসবো, এটাই আমরা এখন কয়েকবার করতে থাকবো, কারণ 10 লাইনটা এরকম। হয়তো এর আগের ভিডিওতে আপনারা জানতে পেরেছেন 10 লাইনটা এরকম। সো নিচে থেকে হেঁটে উঠতে একটু পরিশ্রম হয়ে যায়, যার কারণে অনেক বেশি প্যারা লাগে। সো ওটা আমরা দেওয়ার সময় আমরা জাস্ট একটা ক্লিপ নেবো। সো আমরা ডে 3 এই 10 লাইন পর্যন্ত আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। সো ডে 4 আমরা একটু রিপ্রেজেন্ট করার জন্য বা একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। সো ভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো আমরা পরবর্তী ডে 4 বা ডে 5 থেকে আমরা প্লেসগুলো চেঞ্জ করার চেষ্টা করবো। সো আমরা শুধু বাড়ি থেকে বের হই, কি করি না করি, কিভাবে বের হই সেগুলো হয়তো দেখাই না। সো আমরা সোজা এই 10 লাইনে আসি, 10 লাইন থেকে আমরা ভিডিও করি, 10 লাইনের ভিডিও প্রত্যেকদিন আপলোড করতে থাকি। সো আমরা ডে 4 এবং 5 থেকে আমরা একটু প্লেসটাকে চেঞ্জ করার চেষ্টা করবো, এইগুলো আমরা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি। সো আমরা যে ক্লিপটা নিতে যাচ্ছিলাম ওই ক্লিপটা আপনাদেরকে নিয়ে দেখাবো, কন্টিনিউ করতে থাকেন। সো হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন রানগুলো করব। সো শর্ট টিপের যে রানগুলো করতে যাচ্ছিলাম ওই রানগুলো করব। সো চলেন সবাই রেডি। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার বা টাইম স্পেন্ড করার পরে ভিডিওটা নিচ্ছি। বাস্তব বলতে ফোনে আমরা যেটা দেখতেছি আর রিয়েলে যেটা দেখতেছি এটা অনেক পার্থক্য, কারণ আমরা রিয়েলে দেখতেছি একদম স্পষ্ট ক্লিয়ার অ্যান্ড অনেক আলো হয়েছে, আর মোবাইলে সেটা ধরতে পার পসিবল না। এই উপরেরটা একটু দেখলে বুঝতে পারেন যে কতটা আলোকিত হয়েছে, তবে সাইডেও ঠিক ততটা পরিমাণে আলোকিত, কারণ আমরা চোখে দেখতেছি কিন্তু ক্যামেরাতে সেরকম নিতে পারতেছে না। সো আমরা 10 লাইনেও অনেকক্ষণ জার্নি করতেছি, সামনের দিকে আরও যাব। এই যে আমাদের একজন প্লেয়ার অলরেডি চলে গেছে, আর এই যে আমার রিয়াদ আমার সাথে আছে, এবং আমি আর রিয়াদ এখন ওই দিকেই যাব।